বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার প্রিয় দেশবাসী, আমার শুভেচ্ছা নেবেন। আপনারা সবাই আশা করি ভালো আছেন। দেশের পরিস্থিতি তো খুব ভালো না, খুবই শোচনীয়। একদিকে অর্থনীতি চলছে না, কোনোভাবেই চলছে না। কল কারখানা বন্ধ হচ্ছে, ব্যাংকগুলি এখনো স্টেবল না। আপনার যিনি প্রধান উপদেষ্টা, উনি একজন ইকোনমিস্ট। ওনার সাথে দুইজন ইকোনমিস্ট আছেন, সালেউদ্দিন সাহেব আছেন এবং আরেকজন ওনার সাথে আছেন। তো তিনজন ইকোনমিস্ট শুনেছি, নাকি ওরা সেরা ইকোনমিস্ট। তো ওনারা যদি সেরা ইকোনমিস্ট হয়ে থাকেন, তো দেশের এই পরিণতি হবে কেন? আমি আজকে বলবো যে আপনারা দয়া করে অর্থনীতি ঠিক করেন, আপনাদের প্রায়োরিটিস গুলি ঠিক করেন। অর্থনীতি যদি ঠিক করতে হয়, তাহলে আপনাদেরকে ট্যাক্স স্ট্রাকচারটা রেশনালাইজ করতে হবে। ট্যাক্স স্ট্রাকচার খুব খারাপ, অমানবিক, একদমই অমানবিক। ইভেন জমিদাররা, ওরা এরকম ট্যাক্স উসুল করতো না, ব্রিটিশরাও করতো না, পাকিস্তানিরাও করতো না, ইন্ডিয়াও করে না, যা বাংলাদেশে হচ্ছে। এই ট্যাক্স স্ট্রাকচারটাকে রেশনালাইজ করতে হবে, এআইটিটাকে রেশনালাইজ করতে হবে, ভ্যাটটাকে রেশনালাইজ করতে হবে। কতবার ভ্যাট মানুষ দেবে? আপনি স্টক মার্কেটের দিকে একটু নজর দেন। স্টক মার্কেট ক্যান বি অ্যান অল্টারনেট টু ইয়োর ব্যাংকস। ব্যাংকস থেকে ডেট আনিয়ে আমরা বন্ডস এর দিকে যেতে পারি। Let us strengthen the stock market. Let us strengthen the 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 dealings in the stock market. Let us deregulate the stock market. It's extremely over regulated. এত রেগুলেশন দিয়ে আপনি চালাতে পারবেন না, কোনোভাবেই পারবেন না। আর আপনারা ইকোনমিস্ট, আপনারা জানেন যে স্টক মার্কেট হচ্ছে ব্যারোমিটার একটি দেশের ইকোনমির কেমন করছে তার জন্য। আমি দুইটা জিনিস চাই, ডিরেগুলেশন and rationalization of the tax structure. তারপরে আপনি দেখবেন আপনার ট্যাক্সও ভালো আসবে, বেশি আসবে। আপনার ডিউটি আর ভ্যাট, যেটা হচ্ছে মেন ইন্টারনাল রেভিনিউ, সেটাও বেশি আসবে। তবে আপনাদের কি আর বলবো, বারবার এই জিনিসগুলি বলতে হয় আমাদেরকে। দেখেন, আপনারা জানেন যে এই সরকার আসার পর কিছু ট্যাক্স রিলিফ বা এগুলি গ্রামীণকে দেওয়া হয়েছে। এখন কি হচ্ছে শুনুন। গ্রামীণ একটি ইউনিভার্সিটি নিয়েছে, গ্রামীণ ডিজিটাল ওয়ালেট যেটা আছে পেমেন্টের জন্য, যেটা ব্যবহার করা হয়, তার লাইসেন্স নিয়েছে। এটা গ্রামীণ টেলিকম, যেটা আমার উপদেষ্টা সাহেবের যেটা আছে, প্রধান উপদেষ্টা সাহেবের,
ওর একটি সাবসিডিয়ারি করে ওইখানে নেওয়া হয়েছে ওয়ালেটটা। নেওয়া হয়েছে গ্রামীণকে, সেম কোম্পানি, 999 যে SOS সার্ভিস আছে সেটা ওদের কাছে চলে গেছে। গ্রামীণ ফ্যামিলি, the businesses which have been formed by our প্রধান উপদেষ্টা, ওদের কাছে গেছে। এই যে জিনিসগুলি হচ্ছে, এটা ঠিক হচ্ছে না। তো ওনার তো থাকা এই সময় এটা উচিত হয় নাই। এখন দেখেন, উনি এর আগেও কিন্তু উনি উপদেষ্টা ছিলেন, জাস্টিস হাবিবুর রহমান শেলের ক্যাবিনেটে উনি ছিলেন। যখন GSM, এই যেটা গ্রামীণ ফোন যেটা আছে 017013, এই সার্ভিস যেটা আছে, এইটা উনি বিট করেছিলেন টেলিনরের সাথে মিলে। এই ইভ্যালুয়েশন যখন হয়, ইভ্যালুয়েশনটা বিদেশিরা করেছিল, ক্রাউন এজেন্টস করেছিল, ওই কেটেকা গভর্নমেন্টের ক্রাউন এজেন্টস। কিন্তু গ্রামীণকে বা টেলিনর ওদের যে প্রস্তাবটি ছিল, ওই প্রস্তাবটা তারা প্রত্যাখ্যান করেছিল। তারা বলেছিল যে দিস ইজ নো অফার অ্যাজ পার দি টেন্ডার রিকোয়ারমেন্টস, এটা কোনো অফারই না। তখন কিন্তু উনি ক্যাবিনেটে ছিলেন, উনি ম্যানেজ করে নিলেন একটা লাইসেন্স। দেওয়ার কথা ছিল 2টো, 3টে দেওয়া হলো। 3 নম্বরে কিন্তু ছিল সেনা কল্যাণ সংস্থা ওই ইভ্যালুয়েশনে। ইটস এ ম্যাটার অফ রেকর্ডগুলি দেখে নেবেন, আমি কোনো বাইরের থেকে কথা বলছি না। সো হি ইজ এ গুড বিজনেসম্যান, হি ইজ পারহ্যাপস ওয়ান অফ দ্য বিগেস্ট বিজনেস পিপল, আমাদের প্রধান উপদেষ্টা। সেটাই কোনো অসুবিধা নাই, আপনি ব্যবসা করতেই পারেন। কিন্তু উনি ব্যবসা করেন একটু ভিন্ন ভাবে, যেটা হয়তো উচিত হয় না। সো বন্ধুগণ, এখন আমার একটা প্রস্তাব আছে। দেখেন, বাংলাদেশের নাম তো চেঞ্জ করার জন্য রিয়াজ সাহেবের কমিশন বলেছে। ওরা তো ইন্ডিয়ান যে ন্যাশনাল অ্যান্থেম আছে, ওইটার প্রথম 2 শব্দ বলেছে লাগিয়ে দিতে বাংলাদেশের নামের সাথে। শব্দ হলো গণমন। বিকজ ওই যে ন্যাশনাল অ্যান্থেম ইন্ডিয়ান, গণমন, জনগণমন কি একটা আছে না, ওরা জনগণ লাগাইতে বলেছেন। এখন আমার একটা প্রস্তাব আছে, ওদের এই প্রস্তাবটা নাকচ করে গ্রামীণ প্রজাতন্ত্রী বাংলাদেশ করে দেন, গ্রামীণ শব্দটা লাগায় দেন। যেহেতু আমাদের গ্রামীণ দেশ চালাচ্ছে, গ্রামীণ শব্দটা লাগায় দেন। কেন বলছি জানেন? আর একটা রিপোর্ট আছে, এই যে LNG যেটা সই হচ্ছে, বিডার চেয়ারম্যানকে দিয়ে সই করানো হচ্ছে। আই ডোন্ট নো হোয়াট বিডা হ্যাজ গট টু ডু উইথ দিস। আমাদের পেট্রো বাংলা আরো এইগুলি আছে, বাট বিডা চেয়ারম্যানকে দিয়ে করানো হচ্ছে। এইটাও আমি শুনেছি বা শোনা যাচ্ছে যে এইটাও উনারই খুবই ঘনিষ্ঠ একজন মহিলা, ওনার হাজবেন্ডের জন্য এটা করা হচ্ছে। এই LMG যেটা আছে, এটা ওনাকে দেওয়া হচ্ছে। আমি নাম নাই বললাম আজকে, আপনারা হয়তো সময় মতন জেনে যাবেন যে ওই ভদ্র মহিলা কার এবং ওনার হাজবেন্ডের জন্য যেটা করা হয়েছে। সো এই পর্যায়ে দেশ আছে, অর্থনীতি চলছে না, শেয়ার বাজার চলছে না, অ্যাডমিনিস্ট্রেশন চলছে না, ল অ্যান্ড অর্ডার ধ্বংস হয়ে গেছে। কিন্তু গ্রামীণ
ফ্যামিলি যেটা আছে, অর্থাৎ গ্রামীণ পরিবার, এই 5 মাসে অনেক লাভবান হয়েছে। আমি বললামই কয়েকটা আপনাদেরকে। ইউনিভার্সিটি পেয়েছে, তারা তারা এসওএস সার্ভিস পেয়েছে, 999 এসওএস সার্ভিস পেয়েছে, তারা ডিজিটাল ওয়ালেট পেয়েছে যেটা দিয়ে পেমেন্টস টেমেন্টস করা যায়, তারা মোটামুটি এই যে এলএনজির যেটা শোনা যাচ্ছে সেটাও পেয়েছে। কাজে আমি প্রস্তাব করছি জনগণের কাছে, আসেন আমরা, যেহেতু একটা পারসেপশন আছে আমার চিফ অ্যাডভাইজারের ব্যাপারে, এবং উনি একটা বিরাট গ্রামীণকে নিয়ে উনি এই পারসেপশনটা ক্রিয়েট করেছেন, লেট আস রিনেম বাংলাদেশ এস গ্রামীণ বাংলাদেশ, অথবা গ্রামীণ প্রজাতন্ত্রী বাংলাদেশ, তাহলে সবচেয়ে ভালো হয়। গ্রামীণ পরিবারে পুরা বাংলাদেশই চলে আসবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।